ছেলেকে কেন ইঞ্জিনিয়ার বানাইলাম না, ছেলেকে একটা ডাক্তার কেন বানাইলাম না, হাই ঢাকা গুলশান বানানিতে কেন ভারী গাড়ি করলাম না, এটা নিয়ে আফসোস করবে না। আফসোস করবে হাই অতটুকু সময় কেন ব্যয় করলাম আল্লাহর জিকির ব্যতীত। যদি আমি যেই সময়টুকু দোকানে বসে রাস্তায় আড্ডা দিয়ে অযথা ব্যয় করেছি, ওই সময়গুলো যদি আমি আল্লাহর জিকিরে ব্যয় করতাম, আজকে আমার প্রতিষ্ঠান, আমার তারাক্কি, আমার উন্নতি, আমার প্রমোশন অনেক দূর চলে যেত। সুবহানাল্লাহ। এজন্য জিকিরের মজলিস আসবেন, যেখানে ওয়াজ মাহফিল হয় সেখানে আসবেন, বসবেন, আলেম ওলামার দ্বীনি কথাগুলো নসিহতগুলো শ্রবণ করবেন। আলহামদুলিল্লাহ, আসরের নামাজের পরে বয়ান হয়েছে, খুবই চমৎকার আলোচনা করেছেন আপনাদের এই মসজিদের খতিব। উনি খুব সুন্দরভাবে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। মনটা ভরে গিয়েছে। এই ধরনের যোগ্য খতিব প্রত্যেকটা মসজিদে মসজিদে যদি হয় তাহলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। জুমার নামাজের শেষে যে বয়ান শেষাংশ আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ খুব চমৎকার আলোচনা করেছেন। এরপরে মাগরিবের নামাজের পরে মাদ্রাসাতুল মদিনার একজন শিক্ষক বয়ান করেছেন, খুবই ইখলাসপূর্ণ, উনি আমলি বয়ান করেছেন। এইগুলি বয়ান শোনার দরকার, করার দরকার। এজন্য আমি ধন্যবাদ জানাবো এই মাহফিলের উদ্যোক্তা আক্তার ভাইকে। উনি কোনো টিকটক মার্কা বক্তা আনেন নাই, খুবই আমলি, খুবই ইখলাসপূর্ণ, যারা দ্বীন ইলমের বয়ান করেন তাদেরকে নিয়ে আসছেন। বর্তমান সময়ে যারা ইলম আমলওয়ালা বক্তার কোনো মূল্যায়ন নাই, যারা দুই-চারটি টিকটক করতে পারে, ওই সমস্ত বক্তা দুই-চার দিনে ভাইরাল হয়, ওদেরকে মানুষ খুঁজে খুঁজে আনে, ওদের কথায় টিকটক মার্কা বয়ান শুনে এদের দ্বারা হেদায়েত পাবে না। এজন্য ওই ধরনের টিকটক মার্কা বক্তাদেরকে সর্বপ্রথম মাহফিল কমিটিগুলি বর্জন করা দরকার। কারণ ওনারা এমন বয়ান করে যে বয়ানের দ্বারা কি মরবে না, আমাদের চট্টগ্রামের ভাষায় কথা আছে, সাপও মরে না, লাঠিও ভাঙে না, মানুষ কেউ কষ্ট হয় না। নামাজের ওয়াজ করে না, কারণ নামাজ পড়তে একটু কষ্ট, বিরক্তিকর। এজন্য ওনারা এই সমস্ত ওয়াজ করে না। ওনারা শ্রোতা যেই দিকে চায় ওনারাই টিকটক করে, আবার শ্রোতারাও টিকটক করে বক্তাদেরকে নিয়ে। কয়েকদিন আগে দেখলাম বক্তা বক্তব্য দিচ্ছে আর শ্রোতারা বক্তার কাঁধের উপর উঠে এইভাবে মোবাইল নিয়ে টিকটক করতেছে। নাউযুবিল্লাহ। এই ধরনের বক্তা দ্বারা কি হবে? কোনো হেদায়েত আশা করা যায় না। এজন্য বক্তা আনবেন আমলি বক্তা, ইখলাসপূর্ণ বক্তা, যারা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতে পারে, এই ধরনের বক্তা আনবেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করেছেন, ওয়াজিন এটা সহজ বিষয় না, ওয়াজ করা এটা সহজ বিষয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে আমার প্রিয় নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি ওয়াজ করুন, আপনি ওয়াজ করুন, আপনার ওয়াজে মুমিনদের জন্য কল্যাণ বয়ানে, উপকার বয়ানে। এই জন্য ওয়াজ শুনতে হবে, ওয়াজিন এমন ওয়াজিন আনতে হবে যারা কোরআন এবং হাদিস থেকে, সুন্নাহ থেকে সঠিক কথা বলে, সহি কথা বলে। এই ধরনের বক্তাকে আমন্ত্রণ করতে হবে। যা হোক, সময় কম, আমি আপনাদের জন্য একটি হাদিস নির্বাচন করে এনেছি। এই ওয়াজটা করেছেন আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু। সবাই একটু মনোযোগ সহকারে এই হাদিসটি শুনে। আমরা এখানে কেন আসছি? কিছু নেওয়ার জন্য, কিছু শোনার জন্য, কিছু বোঝার জন্য তো আসছি। তাহলে হাদিসটা শুনেন, অল্প সময়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। عن معاذ رضي الله عنه قال حضرت معاذ رضي الله عنه থেকে বর্ণিত, أوصاني رسول الله صلى الله عليه وسلم
বিআশরি কালিমাতিন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি বিষয়ে নসিহা প্রদান করেছেন, উপদেশ প্রদান করেছেন। সুবহানাল্লাহ। এই 10টি বিষয় আমাদের জানার দরকার আছে না নাই? যারা এখনো বাইরে আছেন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি উপদেশ শোনার জন্য আপনার আগ্রহ থাকে, আপনার যদি চেতনা থাকে, আপনার যদি স্পিরিট থাকে, তাহলে এখনই মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। 1 নম্বর উপদেশ, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহ, খবরদার সাবধান, আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর সাথে অংশ করবা না। ওয়া ইন কুতিলতা ওয়া হুরিকতা, যদিও তোমাকে কতল করা হয়, হত্যা করা হয়, টুকরো টুকরো করা হয়, এরপরও শিরিক করবা না। ওয়া ইন হুরিকতা, যদিও তোমাকে আগুনে পুড়ে ফেলা হয়, এরপরও কখনো শিরিক করবা না, আল্লাহর সাথে অংশী করবা না। 1 নম্বর উপদেশ কি? শিরিক করা যাবে না। শিরিক হচ্ছে কি হচ্ছে না? আমাদের চট্টগ্রামে এত শিরিক হয়, আমি চট্টগ্রামের ছেলে হিসেবে বলতেছি, এত শিরিক হয়, পুরো বাংলাদেশ আর এত শিরিক হয় না। কোথায় থেকে এত শিরিক হয়? পুরো বাংলাদেশ থেকে তাকে করে বাজ করে গরু নিয়ে নারী পুরুষ একসাথে ঢোল তবলা ডিজে পার্টি বাজাইতে বাজাইতে সে আমাদের চট্টগ্রামে যায়। নাউজুবিল্লাহ। ওখানে গিয়ে কি হয়? শুধু মাথা ঝুঁকায় বাবার দরবারে, নাউজুবিল্লাহ। মাজারে যায়, সেজদা দেয় ওখানে গিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বড় নিকৃষ্ট শিরিক। আল্লাহ ব্যতীত এই সেজদা আর কাউকে দেওয়া যাবে না। বিস্তারিত বলার সময় ওই সুযোগ নাই, যেহেতু অনেক বক্তা সামনে আছেন, আপনারা বয়ান করবেন, তো এতটুকু মনে রাখবেন, শিরিক করা যাবে না। এবার শিরিকের বিস্তারিত কি? শিরিকের সংজ্ঞা কি? শিরিক কাকে বলে? শিরিক কত প্রকার? আমাদের সমাজে কি কি শিরিক প্রচলিত আছে, এই সমস্ত বিষয়গুলি আপনাদের মসজিদে যে খতিব সাহেব আছে উনি বয়ান করবেন জুমাবারে, আপনারা শুনবেন। এজন্য জুমাবারে সকালে সকালে মসজিদে চলে যাবেন, পারবেন তো? খতিব সাহেব 1 সপ্তাহ আগামী জুমা কি বয়ান করবেন এটা নোট করেন, কোট করেন। উনি বারবার কিতাব দেখেন, তাফসীর দেখেন, হাদিস দেখেন, তারপরে জুমাবারে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করেন। অনেক পরিশ্রমের পরে। কিন্তু এখন যদি ইমাম সাহেব খুতবাতে দাঁড়ায়, তারপরে বাড়ি থেকে দৌড়ি মসজিদে যায়, তাহলে কি আমি সেই ফলাফল পাবো? পাবো না। এজন্য সংক্ষিপ্ত স্বরে বললাম যে শিরিক থেকে বাঁচতে হবে আমাদেরকে। আমাদের চট্টগ্রামে একটা জায়গা আছে, ওখানে মাছের কাছে পুকুরে কি মাগুর মাছ আছে, ওই মাগুর মাছের রুটি দেয়, বাবা রুটি দেয়, মুড়ি দেয়। এরপরে মাগুর মাছ যখন কাছে আসে, এরপরে আমি যখন ছাত্র ছিলাম, আসতে 15 বছর আগে, তখন দেখছি ওখানে গেছিলাম, মাগুর মাছের গায়ে হাত বুলায় বুলে, এরপরে মহিলাদের যাদের বাচ্চা কাচ্চা হয় না, মাইন্ড করবেন না, আবার ওরা কি করে হাতটা হ্যাঁ ডলাডলি করে, নাউজুবিল্লাহ। তাহলে বাচ্চা চাইলো কার কাছে? মাছের কাছে। বাচ্চা চাইলো বাবার কাছে। এগুলো হচ্ছে শিরিক। বাচ্চা চাইবেন, আপনার বাচ্চা কাচ্চা হয় না, কার কাছে চাইবেন? বলেন, আল্লাহর কাছে। ক্ষমতা চাইবেন কার কাছে? ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমতা কোনো দেশের কাছে না। আমরা তো মনে করি ক্ষমতার মালিক অমুক দেশ চাইলে ক্ষমতায় বসাইতে পারে, আবার নামাইতে পারে না। ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ, আবার আল্লাহ চাইলে এই ক্ষমতা থেকে সরাইতেও পারে। এই কথা বিশ্বাস আছে তো? মুসলমানদেরকে এই কথা বিশ্বাস রাখতে হবে। এই জন্য আমাদের সমাজ অসংখ্য শিরিক প্রচলিত আছে। আমরা কথার কথায় আমাদের নেতারা মঞ্চে উঠে গলাবাজি করে বক্তব্য দেয় যে ক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ক্ষমতায় বসান, আর আল্লাহ যাকে চান তাকে জুতার বাড়ি দিয়ে ক্ষমতা থেকে দূরে সরাই দেন, চিপকে ফেলেন। যারা মনে করে ক্ষমতার মালিক বারা,
ভারত চাইলে কাউকে ক্ষমতায় বসাইতে পারে। যারা মনে করেন ইন্ডিয়া আপনার আমেরিকা ক্ষমতার মালিক, আমেরিকা তাকে চায় তাকে ক্ষমতায় বসাইতে পারে, এগুলি হচ্ছে শিরকি কথাবার্তা। আল্লাহর ক্ষমতা এখানে ভারত আর আমেরিকার কোনো ক্ষমতা নেই। যা হোক, 1 নম্বর উপদেশ ছিল যে ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। 2 নম্বর উপদেশ ছিল ওয়ালা তাউক্কান্নাল ওয়ালিদাইকা, খবরদার সাবধান, পিতা মাতার সাথে অসৎ আচরণ করা যাইবে না। পিতা মাতার সাথে খারাপ আচরণ করা যাইবে না। পিতা মাতার সাথে অসুযোগ্যমূলক আচরণ করা যাইবে না। পিতা মাতার সাথে বিনয়ী আচরণ করতে হবে। পিতা মাতার সাথে ভদ্র সভ্য শান্তভাবে বিনয়ীভাবে কথা বলতে হবে। প্রত্যেক সন্তানরা পিতা মাতার সেবা যত্ন করবে, পিতা মাতার সাথে সুন্দর আচরণ করবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে অসংখ্য জায়গায় বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে দয়া করো, পিতা মাতার সাথে বিনয়ী আচরণ করো। এটা কার কথা? আল্লাহর কথা। কেননা পিতা মাতা আর পদতলে তোমার জান্নাত। قال النبي صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। পিতা মাতা যদি সন্তুষ্ট হয়, তোমার জন্য দোয়া করে, তাহলে তুমি কামিয়াব, তুমি জান্নাতি। আর তুমি যতই হাজী সাহেব হও, যতই গাজী সাহেব হও, যত বড় বক্তা হও, যত বড় কিছুই হও, বুজুর্গ হও, যদি তোমার পিতা মাতা তোমার বড় সন্তুষ্ট থাকে, তোমাকে বদদুয়া দেয়, তুমি জাহান্নামে। 2 নম্বর উপদেশ কি ছিল? ওয়ালা তাউক্কান্নাল ওয়ালিদাইকা, পিতা মাতার সাথে অসৎ আচরণ করতে পারবে না। হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান যদি পিতা মাতার দিকে রহমতে একেবারে করুণার দৃষ্টিতে তাকায়, তাহলে প্রতিটা দৃষ্টি প্রতিটা তাকানোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল হতে সওয়াব প্রদান করেন। সুবহানাল্লাহ। তাহলে বৃদ্ধ বাবা মা ঘরে থাকলে লাভ না লাভ? বৃদ্ধ বাবা মা যদি ঘরে থাকে, প্রতিটা তাকানোর বিনিময়ে, তোমার প্রতিটা দৃষ্টি নজরের বিনিময়ে আল্লাহ তোমাকে কবুল হতে সওয়াব দান করবেন। আর পিতা মাতা যদি না থাকে, মারা যায়, তাহলে কবুল হতে সওয়াব পাওয়া যাবে? অনেক পিতা মা অসুস্থ হলে, বৃদ্ধ হয়ে গেলে সন্তানরা এই পিতা মাতাকে বোঝা মনে করে। নাউযুবিল্লাহ। পিতা মাতা কখনো বোঝা নয়, প্রত্যেক সন্তানদের জন্য পিতা মাতা রহমত। পিতা মাতা তোমার ঘরে যতদিন থাকবে, মনে করবে ততদিন তোমার ঘরে বরকত থাকবে। তাহলে 2 নম্বর উপদেশ ছিল ওয়ালা তাউক্কান্নাল ওয়ালিদাইকা, পিতা মাতার সাথে অসৎ আচরণ করা যাবে না। 3 নম্বর উপদেশ ছিল ওয়ালা তাতরুকুন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, খবরদার সাবধান, জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সব জ্ঞানে কখনো নামাজ ত্যাগ করবা না, কখনো নামাজ কাজা করবা না। ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে কখনো নামাজ তরক করা যাবে না, নামাজ কাজা করা যাবে না। কেননা এই হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজের হিসাব সঠিক পাওয়া যায়, তাহলে তোমার অন্যান্য আমলের হিসাব সহজ হয়ে যাবে। আর যদি নামাজের হিসাব গরমিল হয়, আসর পড়ছি জোহর পড়ি নাই, মাগরিব পড়ছি ফজর পড়ি নাই, হেলে দুলে পড়ছি, 1 ওয়াক্ত পড়ছি 3 ওয়াক্ত পড়ি নাই, নামাজের কোনো হিসাব নাই, এই যদি নামাজের অবস্থা হয়, তাহলে হাসরের ময়দানে বিচার দিবসে কিয়ামতের দিন আমার হিসাব বড় জটিল হয়ে যাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেন, আমরা যে নামাজ ছেড়ে দিই, নামাজ কাজা করি, কত ক্ষতি করতেছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, মান ফাতাতুস সালাতা ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু,
যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, কাজা করলো, ইচ্ছাকৃত বা পড়লো না, সে এমন ক্ষতিগ্রস্ত হলো, তার ছেলে মেয়ে, তার পরিবার পরিজন, তার ধন সম্পদ ডাকাতি হয়ে গেলে, চুরি হয়ে গেলে, আগুনে পড়ে গেলে যে ক্ষতি লোকসান সে হবে, এক ওয়াক্ত নামাজ সে যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, সে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেখেন, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার দ্বারা কত ক্ষতি আমাদের হচ্ছে। এজন্য নামাজ ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না। এক ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অসুস্থ, এই অসুস্থ অবস্থায় নামাজ কিভাবে পড়ব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি তোমার দাঁড়িয়ে নামাজ পড়ার সমস্যা থাকে, সম্ভব না হয়, তাহলে ফাকাইদান, তুমি বসে বসে নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, যদি তুমি মুমূর্ষু রোগী হয়, বসতে পারো না, বিছানায় শুয়ে আছো, বেডে শুয়ে আছো, কি করবা? উঠতে পারো না, বসতে পারো না, দাঁড়াইতে পারো না, ফাআলা জামিন, রাসূল বলেন, তাহলে তুমি ওই শোয়া অবস্থায় নামাজ পড়ো। এরপর নামাজ কাজা করার কোনো সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্তিম মুহূর্তে, জীবনের শেষ মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতিতে নামাজ পড়তেন। ওই দিন অসুস্থতার কারণে সাহাবায়ে আজমাইনরা মসজিদে বসা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুঁশ যখন ফিরল, তখন জিজ্ঞাসা করতেছে যে লোকেরা কি নামাজ পড়ছে? তখন বলতেছে, না, আপনার জন্য অপেক্ষা। তখন রাসূল সাল্লাল্লাহু বললেন যে পানি আনো। রাসূল সাল্লাল্লাহু ওযু করলেন, ওযু করে মসজিদের দিকে যাবেন, এমত অবস্থায় উনি পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এরপরে কিছুক্ষণ পরে হুঁশ ফিরে গেল। এরপরে একই অবস্থা, ওযু করলেন, মসজিদের দিকে রওনা হবেন, এরপরে আবার অজ্ঞান হয়ে গেল। এইভাবে 4 বার। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ছাড়েন নাই, নামাজ ত্যাগ করেন নাই, কাজা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ মুহূর্তে 2 জন সাহাবী ঘাড়ে হাত দিয়ে পা হেঁচড়ে হেঁচড়ে মসজিদে গেছেন। আর আমাদের কি অবস্থা? নামাজ ছাড়ার তরক করার কোনো সুযোগ নাই। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজ সম্পর্কে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল, পাপাচার, মন্দ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। এজন্য নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই, অপশন নাই, নামাজ ছাড়া যাবে না। 3 নম্বর হতে ছিল, লা তাকুন্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, জেনে বুঝে কখনো নামাজ ছাড়বে না। 4 নম্বর হতে ছিল, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, ওয়ালা তাশরাবান্না খামরান, কখনো মাদক সেবন করবে না, কখনো মদের বোতল হাতে নিবে না। আজকে কি অবস্থা? আজকে রক্ষক হয়ে বক্ষক সেজে গেছে যারা আমাদের শাসনকর্তা, তারা এই মাদকের ব্যবসা করে। আমাদের কক্সবাজারে একজন এমপি, সাবেক একজন এমপি ইয়াবার ব্যবসা করতেন, নাউজুবিল্লাহ। ইয়াবা সে মায়ানমার থেকে, বার্মা থেকে ইয়াবা নিয়ে আসে বাংলাদেশে সাপ্লাই দিত। এই বলছে যে এখান থেকে পার্সেন্টেজ বড় বড় মন্ত্রীরাও পায়, নাউজুবিল্লাহ। আবার আমরা তাদেরকে এমপি বানাই, মন্ত্রী বানাই। কিছুদিন আগে কক্সবাজারের আরেক চেয়ারম্যান, উনি কয়েক হাজার ইয়াবা নিয়ে ধরা পড়ছে, নাউজুবিল্লাহ। কুতুবদিয়ার, চট্টগ্রামের কুতুবদিয়ার এক চেয়ারম্যান জলদস্যু ডাকাত, মানে ওই বঙ্গোপসাগরের যে শিপ স্টিমার যেগুলো যায় ওগুলো ডাকাতি করে, নাউজুবিল্লাহ। চেয়ারম্যান লিড দেয় চেয়ারম্যান সাহেব। এজন্য মাদক সমস্ত অন্যায় অপরাধের মূল উৎস। মাদককে চিরতরে নির্মূল করতে হবে। কারা করবে? সাধারণ লোক তো মাদক বন্ধ করার সুযোগ নাই। আমরা মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে পারি, মাদকের বিরুদ্ধে কথা বলতে পারি, কিন্তু আইন করে মাদক বন্ধ করা সেই ক্ষমতা তো আমাদের নাই, আলেম আমার নাই। এজন্য আইন করে মাদক যদি নির্মূল করতে হয়, তাহলে সংসদে আলেম আমাদেরকে যাইতে হবে। আর আলেম ওলামা সংসদে কিভাবে যাবে যদি জনগণ যদি না পাঠায়? এজন্য জনগণ, এই হুজুর সাহেব, মাওলানা সাহেব মাগরিবের পরে ওনার যে স্পিড ছিল, যে মনের ভিউ ছিল, সে অনুভূতি ছিল, তিনি প্রকাশ করতে পেরেছেন যে এত শান্তি পাই নাই কখনো। যদি শান্তি পাইতে হয় তাহলে কোরআনের ধারস্থ হইতে হবে, হাদিসের কাছে আসতে হবে। কোরআন এবং সুন্নাহর মধ্যে কি শান্তি? বাংলাদেশ স্বাধীন হওয়ার 53 বছর পরে এখনো আমরা স্বাধীনতা সুফল ভোগ করতে পারি নাই।
স্বাধীনতার সুবলে জনগণ পায় না। কিসের কারণে? যারা এই ক্ষমতা আছে, চোর, ডাকাত, বদমাশ, জনগণের হক মেরে তারা খেয়েছে, জনগণের টাকা তারা বিদেশ পাচার করছে, এরাই বারবার ক্ষমতায় এসেছে। এই জন্য জনগণের ভাগ্যে আজকে চাউলের দামে তো বেশি কেন, চিনির দাম এত বেশি কেন? জনগণ তো বুঝে না, এই সমস্ত মানি লন্ডারিং খেলা বুঝে না। কারণ এখানে ওই নেতারা ট্যাক্স বাড়াই দিছে, সরকারের ট্যাক্স বাড়াই দিছে, দাম বাড়াই দিছে, এগুলার হিসাব বহু জটিল হিসাব, তারা অর্থনীতিবিদ তারাই বুঝে। এই জন্য এই মাদক নির্মূল করতে হলে আর আমাদেরকে সংসদে বসাইতে হবে, তারাই একমাত্র মাদক নির্মূল করতে পারে। না হয় মাদকের বিরুদ্ধে আমরা ওই যে মাদক বিরোধী দিবসে আমরা চিল্লাই, র্যালি করি, যেই নেতারা র্যালি করে ওই নেতারা আবার গোপনে এলাকার কিছু আপনার ওই যে পাতি নেতা আছে ওদের মাধ্যমে সাপ্লাই দেয়। আপনাদের এই এলাকার কথা বলি না, আমি চট্টগ্রাম সন্তান, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হচ্ছে রাজনীতিবিদ, আমার সাথে বড় বড় রাজনীতিবিদরা আমাকে ভাতিজা হিসেবে ডাকে, সব জানি, সব গোপন খবর। ভাতিজা আমাদের কথা আর তুমি এভাবে ভুললে বললো না। আমি আমার পৌরসভার ইলেকশনে প্রার্থী হয়েছি, বলো ভাতিজা এইটা তুমি কি করলা, এইটা তো এবার গোপন সব খেলা ফাঁস করে দিবা, এই কাজটা জায়গা কিনলে আইসো তুমি ভাতিজা, এই কাজটা জায়গা, এগুলো তো দুনিয়াবি কাজ, তুমি মসজিদ মাদ্রাসা বয়ান করো, মাহফিল করো, এগুলোই ভালো, এই জগতে কেন আসছো? এখন না চাচা, এই জগতে আপনারা যা কিছু করেন, যে ভণ্ডামি করেন, যে সন্ত্রাসী করেন, গোপনে মাদক ব্যবসা করেন, আবার জনগণের সামনে টুপি লাগাইয়া, পাঞ্জাবি লাগাইয়া মসজিদে হাজি সাহেব প্রমাণ দেন, এই জন্য এগুলো প্রকাশ করার জন্য আসছি। যা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মাদক সেবন থেকে, মদ গ্রহণ থেকে বিরত থাকবা, এগুলি সমস্ত অন্যায় অপরাধের মূল। এ ছিল 4 নম্বর উপদেশ। 5 নম্বর উপদেশ হচ্ছে ওয়াইয়াকা ওয়াল মাআসিয়া, ওয়াইয়াকা ওয়াল মাআসিয়া ফাইন্না বিল মাআসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকো। আল্লাহর নাফরমানি কি? আল্লাহর অবাধ্যতা থেকে করা থেকে বিরত থাকো। আল্লাহর অবাধ্যতা কি? আল্লাহর নাফরমানি হচ্ছে আল্লাহ বলছেন নামাজ পড়ো, এখন আমি যদি নামাজ না পড়ি, এটা হচ্ছে আল্লাহর সাথে অবাধ্যতা, আল্লাহর নাফরমানি। এই জন্য এই নাফরমানি করা থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলছে মাদক সেবন থেকে দূরে থাকো, মাদক গ্রহণ করা যাবে না। এখন আমি যদি মাদক গ্রহণ করি, ইয়াবা খাই, তাহলে আমার জন্য কি? আল্লাহর সাথে নাফরমানি করা। আল্লাহ বলছেন রমজানে রোজা রাখো, আমি যদি রোজা না রাখি, তাহলে আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর সাথে অবাধ্যতা করা। আল্লাহ বলছেন নারী পুরুষ পর্দা রক্ষা করে চলবা, আর আমি যদি পর্দা রক্ষা না করি, তাহলে এটা আল্লাহর সাথে নাফরমানি করা। এই জন্য আল্লাহর নাফরমানি করা থেকে বিরত থাকতে হবে। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ যাহাবি ওয়া ইন হালাকান নাস, তুমি যুদ্ধের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে পিছপা হবে না। যদিও তোমার সকল সাথী বন্ধু গণ কি করতে যায়, শহীদ হয়ে যায়, এরপরও জিহাদের ময়দান থেকে পিছপা হওয়া যাবে না। ভারতের বাংলাদেশের সীমান্তে এতদিন পর্যন্ত অনেক বাঙালিকে হত্যা করেছে, বিজেপি কি করে? পৃষ্ঠ দেখায় চলে আসছে। ইদানি বলছে না আর পৃষ্ঠ দেখানোর সুযোগ নাই, এবার বুক সাজিয়ে লড়াই করতে হবে। দেশের প্রতিটি ইঞ্চি তোমরা রক্ষা করার জন্য, সুরক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে সরকার বেতন দেয় জনগণের ট্যাক্স থেকে। তোমরা এইভাবে পিছপা হয়ে আসার আর সুযোগ নাই। এখন পাল্টাপাল্টি যুদ্ধ চলছে। এজন্য এটা হাদিসের শিক্ষা যে যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়ে তোমার সকল সাথীরা শহীদ হয়ে গেল, তুমি আসতে পারবে না। সেখানে বীর বিক্রমে যুদ্ধ করে সেখানে শহীদ হয়ে যাওয়া প্রয়োজনে। এটা ছিল 6 নম্বর ওসিহত উপদেশ। 7 নম্বর উপদেশ হচ্ছে ওয়াইদা আসারান নাস মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি কোন এলাকায় আপনার গণহারে মানুষ মৃত্যুবরণ করে, 2 বছর আগে করোনা ভাইরাস আসছিল, দেখেন 1400 বছর আছে, রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? যদি কোন এলাকায় গণহারে মানুষ মৃত্যুবরণ করে, কোনো ভাইরাস আক্রান্ত হয়, তুমি ওই এলাকায় ত্যাগ করবে না, সেখানেই থাকবা। কারণ তুমি যদি এলাকায় ত্যাগ করো, তাহলে তোমার মাধ্যমে অন্য এলাকায় ভাইরাস ছড়িয়ে যাবে। হ্যাঁ, দেখেন 1400 বছর আগে বিজ্ঞান ভিত্তিক রাসূল যে কথা বলেছেন, আজকের 1400 বছর হল বিজ্ঞানী এটা প্রমাণ করেছে আসলে কথাটি। এজন্য শাটডাউন, লকডাউন এলাকা এলাকা করে দিয়েছেন। এটা ছিল রাসূল 7 নম্বর ওসিয়ত। তারপর 8 নম্বর উপদেশ হচ্ছে
ওয়ানফিক আলা ইয়ালিকা মিন কাউলিকা, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী তোমার পরিবার পরিজন ছেলে মেয়েদের জন্য ব্যয় করবা। অনেক বাবা আছে কৃপণতা করে ব্যাংকে টাকা ফেলাই রেখেছে, কিন্তু ছেলে মেয়েদের জন্য যথার্থ পরিমাণ টাকা খরচ করে না, সামর্থ্য অনুযায়ী খরচ করে না। আবার এমনও বাবা আছে ছেলে মেয়ের জন্য এত উদার করে খরচ করে, ঋণ নিয়ে খরচ দিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে ছেলে মেয়ের জন্য খরচ করে, এরপর নিজেই দেওয়ালি হয়ে যায়। এমন করা যাবে না, ব্যালেন্স রাখতে হবে। হ্যাঁ, নিজের সামর্থ্য অনুযায়ী খরচ করতে হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ ছিল। 9 নম্বর উপদেশ ছিল ওয়ালা তারফু আনহুম আসাকা আদাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শৃঙ্খলার লাঠি আদাবান, আসাকা আদাবান, আসাকা মানে লাঠি, আদাবান মানে শৃঙ্খলা, আদবের লাঠি, শৃঙ্খলার লাঠি কখনো পরিবারের উপর থেকে সন্তানদের উপর সরাইবে না। সব সময় ছেলে মেয়েদেরকে, পরিবার পরিজন স্ত্রীকে শৃঙ্খলার মধ্যে রাখবা, তাদের শাসনের মধ্যে রাখবা, তাহলে তারা শৃঙ্খল থাকবে। এরপরে ছিল ওয়াখিফুম ফিল্লাহ, 10 নম্বর উপদেশ ছিল ওয়াখিফুম ফিল্লাহ, পরিবার পরিজনদেরকে, ছেলে মেয়েদেরকে সব সময় আল্লাহর ভয় দেখাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বাঁচো। এজন্য আচ্ছা যাও, সময় সংক্ষিপ্ত, অনেক বক্তা সাহেব আছেন, ওনারা বয়ান করবেন। ইনশাআল্লাহ আমরা বসি ধৈর্য সহকারে একেবারে এই মাহফিলের আখেরি মুনাজাত শেষ করে আমরা যাব। আজকের এই মাহফিল যারা আয়োজন করছেন, আমাদের আক্তার ভাই, মাসুম ভাই, আরো যারা অত্র এলাকার আমাদের যুবক এই যে সঞ্চালক উপস্থাপন করেছেন, ওনারা সারাদিন পরিশ্রম করে, আরো যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিল আক্তার ভাই, মাসুম ভাই বা এদের একার না, আমাদের পুরো সমাজের, এই এলাকার মহল্লা সবার এই মাহফিলকে সবাই সহযোগিতা করতে রাজি আছে কিনা? সরাসরি আমরা মাহফিলে ওয়াজ শোনার জন্য আসবো। যাদের সামর্থ্য আছে এই মাহফিলের তহবিলে আমরা দান করব। 2000, 5000, 10,000, 1500 টাকা, 100 টাকা গোপনে আক্তার ভাই হাতে, মাসুম ভাইয়ের হাতে দিয়ে দেবো। এই যে এই টাকাগুলো কি মাহফিলের কাজে ব্যয় করবেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম থাকা আপনার সবাই চাইতো? প্রতি বছর এই মাহফিল হোক সবাই চাইতো? ইনশাআল্লাহ সবাই যদি চায় এবং সবাই যদি এই মাহফিলে আসি, সম্পৃক্ত থাকে, তাহলে এই মাহফিল চলবে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালো কাজে, সৎ কাজে তোমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করবা, মন্দ কাজে, খারাপ কাজে একে অপরকে সহযোগিতা করবা না। মাহফিল, ওয়াজ মাহফিল নিশ্চয় একটি ভালো কাজ। এই ওয়াজ মাহফিলে আমরা সবাই সহযোগিতা করব, সবাই আসবো এবং আমাদের সকলের স্বতঃস্ফূর্তির মাধ্যমে এই মাহফিল যেন সফল হয়, কামিয়াব হয়। আখেরি মুনাজাতের মাধ্যমে আমরা এখান থেকে যাইব। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।